আজকে তোমাদেরকে রসায়নের একটি কি অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো এখন কি বলছে 5 গ্রাম কি পানিতে, ঠিক না, কত মোল কি পানি ও কতটি অণু এবং কি তার আয়তন কত, তাহলে তিনটা জিনিস বার করতে বলছে, ঠিক না। তাহলে এখানে দেওয়া আছে কি ক্রিটিক্যাল কত, হ্যাঁ দেওয়া আছে কি তুল্য বল, ডাব্লিউ কত 5 গ্রাম, তুল্য বল দেওয়া আছে কত 5 গ্রাম, তারপর পানির কথা বলছে এখন 5। আচ্ছা তাহলে পানির কি আণবিক সংকেত কি আমরা H2O, এখন H2O যদি আণবিক ভর বের করি আমরা কি হাইড্রোজেনের কত 1 ইনটু কত 2 প্লাস কত অক্সিজেনের 16, তাহলে কত হচ্ছে 18। তাহলে এই হচ্ছে কি পানির আণবিক ভর। এখন বের করতে বলছি কি আমাকে কি প্রথম বের করতে বলছি কি মোল সংখ্যা, তাহলে N ইকুয়াল হোয়াট, তারপর বলছে কি অণু সংখ্যা বের করে N ইকুয়াল কত হোয়াট, তারপর কি বি সংখ্যা বের করতে বলছে, আয়তন বের করতে বলছে, তিনটা জিনিস। তাহলে এখন আমরা জানি যদি বলি কি N ইকুয়াল কত W বাই কত M, তাহলে এখানে দেখো W বাই কত 5 গ্রাম, ঠিক না, আর আণবিক ভর কত 18। এই হচ্ছে কি তার কি মোল সংখ্যা নির্ণয় করার কৌশল। এখন যদি আমরা ভাগ করি, ভাগ করলে যে মানটা আসবে সেটা হচ্ছে আমার কি মোল সংখ্যা, বুঝতে পারছি। আচ্ছা তারপর যেটা বলছে কি অনুসংখ্যা, এখন অনুসংখ্যা যদি বের করতে চাই অনুসংখ্যা N ইকুয়াল কত N বাই কত Na, এই একটা সূত্র আমরা কি আর গুণ করে কি N ইকুয়াল কত N ইনটু কত Na, এই তো নাকি। আচ্ছা এই Na মানে কি অ্যাভোগাড্রোর সংখ্যা, কি সংখ্যা অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে এখানে আমরা যে কি মোল সংখ্যাটা পাইছি সেটা বসাবো ইনটু কত, এখানে 6.023 ইনটু কত 10 পাওয়ার 23, হ্যাঁ এটা ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে আমার কি অনুসংখ্যা। আচ্ছা তারপর যদি আমরা কি আয়তনটা বের করি, কি বের করি আয়তনটা যদি বের করি, তাহলে আয়তন বের করার সূত্রটা হচ্ছে কি খেয়াল করো, N ইকুয়াল কত B বাই কত 22 কত 4 লিটার। এখন এখান থেকে যদি আমরা B বের করি তাহলে কি N ইকুয়াল কত N ইনটু কত 22 কত 4। আচ্ছা এখানে N বলতে কি আমরা এখানে যে কি মোল সংখ্যাটা পাইছি ওই মোল সংখ্যাটা যদি আমরা কি বসাই ইনটু কত 22 কত 4 যদি গুণ করি, তাহলে যে মানটা আসবে সেটা হচ্ছে কি আমার কি আয়তন, বুঝতে পারছি। আসলে এখানে আমি প্রশ্ন মধ্যে চিহ্ন দ্বারা বুঝেছি, এখানে ক্যালকুলেশন করার পর যে মানটা আসবে সেটা তোমরা কি লিখবা, বুঝতে পারছি। ক্লাসগুলো কিন্তু অনেক সহজ, হ্যাঁ আশা করি বুঝতে পারছি।